আমি আমার সুস্থ বাচ্চা দিচ্ছি যে স্কুলে পাইছি যে মরা বাচ্চা। এই কথাটা হয়েছে, আর কথা হয় নাই আমার সাথে, আমার ছেলের সাথে। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বুধবার 14 বছরের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছিল এবং এই রাহাতকে হারিয়ে তার পরিবার পুরোই পাগল। এখন তার পরিবারের আসলে তার বাড়িটির মধ্যে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে এবং এই ঘটনায় তার সহপাঠী 4 জনকে কিন্তু আটক করেছে পুলিশ। মূলত আসলে এই রাহাত যেই তার স্কুলের মধ্যে আসলে টেবিল নিয়ে কিন্তু তার বন্ধুদের সাথে ঝগড়া হয় এবং সেই ঝগড়ার জের ধরে খেলার কথা বলেই তার বন্ধুরা তাকে নিয়ে যায় এবং তাকে আসলে হত্যা করে যে হামিদচর যেই কর্ণফুলী নদী রয়েছে সেখানে কিন্তু তাকে ফেলে দেয় এবং বুধবার আসলে সকালে কিন্তু স্থানীয়রা তাকে দেখতে পায়, তার লাশটি আসলে ভেসে ওঠে এবং সেখান থেকে তাকে নিয়ে আসলে পুলিশকে খবর দিলে তার লাশটি উদ্ধার করে পরিবার শনাক্ত করে এবং সেই রাহাতকে হারিয়ে তার পরিবার কিন্তু এখন পুরোই পাগল প্রায়। আমার ছেলের সকালে ওর আম্মা স্কুলে নিয়ে গেছে 7টার সময়। ওর আম্মা স্কুল নেওয়ার পরে ওর আম্মা আমাকে পরে আবার ফোন করছে, বলতেছে আমার হাতকে যাইয়া নিয়ে আসো স্কুল থেকে। আমি সবসময় যাইয়া নিয়ে আসি আমার ছেলেকে। 2টা বাজে ছুটি বলছিল, আমি 2টার সময় গেছি। যাওয়ার পরে স্কুলের সামনে গেছি, ভিতরে ঢুকছি, আমার ছেলেকে আমি দেখতেছি না, তখন দেখতে যখন পারতেছি না তখন আমি ম্যাডামদেরকে স্যারদেরকে বলতেছি আমার ছেলে কোথায়, আমার ছেলে স্কুলে আসছে তো, আমার ছেলে ছুটির টাইমে আমার ছেলে করে, আমার ছেলেকে আমি নিবার জন্য আসছি। এদিকে আমি ঘুরে ফিরে করছি, আমার ছেলে কোনো দিকে দেখতেছি না। আমি আমার সুস্থ বাচ্চা দিচ্ছি যে স্কুলে পাইছি যে মরা বাচ্চা। এই কথাটা হয়েছে, আর কথা হয় নাই আমার সাথে, আমার ছেলের সাথে। ওই লাস্ট এটাই হয়েছে যে আমাকে বলতো আমি তুমি চলে যাও, আমি এখন বড় হয়েছি, না আমি উপরে যেতে পারবো। আমি না, তুই আগে ক্লাসে যা, তারপরে আমি যাব। ও ক্লাসে ঢুকে তারপর আমি আসি। আমি তোকে কোনোদিন একলা ফেলে দিই না, ওর আব্বু নিয়ে আসে, আমি যাই দিয়ে আসি। ওর আব্বু গেলেও 1:45 আগে যায়, মানে 10-15 মিনিট আগেই যেতে হবে ওকে আনতে। আমার ছেলে কোনোদিন একা কোথাও যায়, ওর নিচে গেলে আমার থেকে অনুমতি নিয়ে যায়। ও বাসার কারোর সাথে ভালো করে কথাও বলে না। ও সবসময় তাকে খেলাধুলা নিয়ে স্কুল, পড়ালেখা আছে, খেলা আছে, প্র্যাকটিস করবে, আসি কম্পিউটার দেখবে, এই আমার মোবাইল নিয়ে গেম খেলবে, এগুলাই। ও যেখানে যেত আমাকে সঙ্গে নিয়ে যেত। ও স্কুল থেকে আসার পর আমাকে খুঁজতো। আগে স্কুলের ড্রেস খুলতো না, আমার সাথে খেলার জন্য বের হয়ে যেত। যেদিন যাবে সেদিন আগে ও আমার সাথে রাতে ফ্রি ফায়ার খেলছে মোবাইলের মধ্যে। ও গাড়িটা চালাইতো, পিছের গাড়িটা চালাইতো। ও আমাকে একসাথে মানে বের হতো, গাড়িটা নিয়ে আমাকে নিয়ে যেত। কেউ এখানে পেতো না, ওরা বউকে সহ। ও আমাকে বলছে গাড়িটা চালানো শেখাবে, মানে ওর সাথে থাকতে। ও সবই পারতো, ও পারতো না এমন কিছু নেই। ও সব গেমই পারতো, সাইকেল চালাতে পারতো, কম্পিউটার চালাতে পারতো, মোবাইল চালাতে পারতো, ক্রিকেট খেলতে পারতো, অনেক সবগুলোই পারতো। 7ম শ্রেণী পড়ুয়া রাহাতকে হারিয়ে পাগল প্রায় তার পরিবার এবং এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে এবং তার পরিবার বলছে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা তাকে হত্যা করেছে তাদের যেন সুষ্ঠু একটি বিচার হয় এবং তারা যেন শাস্তির আওতায় আনা হয়, এই দাবি জানাচ্ছে তার পরিবার। তো এই ছিল আমার কাছে রাহাতের বাড়ি থেকে সর্বশেষ। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।